হ্যালো বন্ধুরা, তুমি কি টেট পাস করেছো? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব টেট পাস করার পরবর্তী ধাপ কি হতে চলেছে। এর পরবর্তী ধাপ কোন কোন ধাপগুলো তোমাদেরকে অতিক্রম করতে হবে, যার পরে তোমরা একজন প্রাথমিকের শিক্ষক হিসেবে স্কুলে যোগদান করতে পারবে। তোমাদের মধ্যে অনেকেরই এখন একটা ভুল ধারণা রয়েছে, এরপর কি ইন্টারভিউ হবে, নাকি ডকুমেন্ট ভেরিফিকেশান, নাকি প্যানেল বেরোবে, কোন ধাপটার পরে কোন ধাপটা সামনে আসবে। পরপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরব, যাতে করে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়। আমি নিজে এই স্টেজগুলোর মধ্যে দিয়ে গেছি, তাই আমি জানি যে কোনটার পরে কোনটা আসে এবং মোটামুটি কত দিন করে সময় লাগে একটা স্টেপ থেকে আর একটা স্টেপে যেতে। তো এই বিষয়ে ফুল ইনফরমেশন তোমরা আজকে পেতে চলেছো এই ভিডিওটাতে। আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো ভিডিওটা শুরু করি, যাতে করে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দিতে পারি। দেখো, আমি যদি টেট পাস করার সময় থেকে বিষয়টা তোমাদের বলি। প্রথমে তোমরা টেট পাস করেছো, এর জন্য তোমাদেরকে একটা টেট পাস সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেটাতে লেখা রয়েছে যে তোমরা কোয়ালিফাই করেছো। ওকে, তো এই টেট পাস সার্টিফিকেটটা তোমরা খুব যত্ন করে রেখে দেবে, এটাকে সেভ করে রাখবে তোমাদের মোবাইল বা কম্পিউটারেতে। সেই সাথে এটার একটা পারলে প্রিন্ট আউট তোমরা রেখে দেবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা তোমাদের যখন ইন্টারভিউ হবে এই টেট পাস সার্টিফিকেটটা কিন্তু তোমাদের দেখবে। কাজেই এটা কিন্তু মোটেই এটাকে হেলাফেলা করবে না, এটাকে খুব যত্ন সহকারে তোমাদের ফাইলেতে প্রিজার্ভ করে রাখবে, সংরক্ষিত করে রাখবে। চলো, এরপর টেট পাস সার্টিফিকেট তোমরা পেয়ে গেছো। এরপরে কি হতে চলেছে, যেটার জন্য তোমাদের এত আন্দোলন, এত অপেক্ষা, সেটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। দেখো, টেট পাস করেছো, আমি যদি টেট 2022 বা টেট 2023-এর কথাই বলি, টেট পাস করেছো, টেট পাস সার্টিফিকেট তোমাদের হাতে চলে এসেছে। এরপরে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেখানে কত শূন্য পদ, সেই শূন্য পদ ভ্যাকেন্সিটা তোমাদের উল্লেখ করা থাকবে, যে কত শূন্য পদের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলো। সেই ভ্যাকেন্সির রেসপেক্টে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তোমরা যেমন টেটের জন্য যেমন অনলাইনে আবেদন করেছিলে, সেই রকমই যখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তোমাদেরকে আবার ওই সেম প্রসেস, ওই রকমই একটা অনলাইনে আবেদন তোমাদেরকে করতে হবে। সেখানে তোমাদের টেটের রোল নাম্বার, যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার পুট করে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের একটি অনলাইনে আবেদন করতে হবে। বোঝা গেল? এরপর কি হবে স্যার, তোমরা অনলাইনে আবেদন করলে তারপর তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর রাজ্য সরকারের তরফ থেকে তোমাদের ইন্টারভিউয়ের জন্য তারিখ প্রকাশ করা হবে, যে তোমাদের কবে থেকে ইন্টারভিউ শুরু হবে। সেই অনুযায়ী তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ইন্টারভিউয়ের জন্য তারিখ ঘোষণা হবে। বুঝতে পেরেছো? ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা হবে, তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। আমি যদি টেট 2017-তে যারা পাস করেছিল এবং 2014, এই দুটো টেট নিয়ে লাস্ট যে রিক্রুটমেন্ট হলো 2024-এর যে রিক্রুটমেন্টটা হলো, সেটাতে ইন্টারভিউ কিন্তু এপিসি ভবনে হচ্ছিল, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন। তো তোমরা এখন মোটামুটি মাইন্ডসেট রেখেই দাও যে তোমাদের ইন্টারভিউ কিন্তু ওই এপিসি ভবনেতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ গতবারে এপিসি ভবনেতেই ইন্টারভিউ হয়েছিল। তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেখানেতে তোমাদের পার্সোনালিটি টেস্ট যেমন হবে, সেই সাথে তোমাদেরকে ডেমো দেখাতে হবে, পড়িয়ে দেখাতে হবে। একটা টপিক দিয়ে দেবে, যে এই টপিকটার ওপরে তুমি ডেমো দাও, 5 মিনিট, 5 নাম্বার রয়েছে। এই পার্সোনালিটি টেস্ট এটাতে 5 আছে, ডেমোতে 5 আছে, টোটাল 10 নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, তাহলে স্টেপগুলো বুঝতে পারলে। টেট পাস করার পরে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে,
তারপরে সেই নিয়োগ বিজ্ঞপ্তির রেসপেক্টে সেখানে ভ্যাকেন্সি দেওয়া থাকবে, সেই ভ্যাকেন্সির রেসপেক্টে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদনের সময়ে তোমাদেরকে একটা কিন্তু ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে যে আমি এই ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছি। আমি যেমন বাঁকুড়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমি এখন বাঁকুড়াতেই পোস্টিং আছি। তো এই ডিস্ট্রিক্টে একটা চয়েস করতে হবে, সেখানে অনলাইনে আবেদন চলবে। অনলাইনে আবেদন করার পরে যে অনলাইনের আবেদনের ফরম্যাটটা এটা কিন্তু অবশ্যই তোমরা সেভ করে নেবে এবং প্রিন্ট করে নেবে। তারপরে তোমাদের ইন্টারভিউ ডেট প্রকাশ হবে, সেই ইন্টারভিউ ডেটের তারিখ প্রকাশ হবে, তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ নেওয়া হবে তার মোটামুটি মাসখানেক ধরে রাখো, মাসখানেক পরে তোমাদের প্যানেল প্রকাশিত হবে। প্যানেল মানে বলতে পারো এক কথায় মেরিট লিস্টের মতো। তোমাদের যে অ্যাকাডেমিক রয়েছে, অ্যাকাডেমিক যে মার্কস, মাধ্যমিক, এইচএস, তারপরে তোমাদের ডিএলএড, সেই সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি থেকে থাকে তার যে নাম্বার, সেগুলোর যে আনুপাতিক ভাগ হারে যে নাম্বার রয়েছে, সেই আনুপাতিক নাম্বার তোমরা কত পাচ্ছ, তারপরে তোমাদের পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টে কত পেয়েছো এবং ডেমোতে কত পেয়েছো, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের প্যানেল প্রকাশিত হবে। একটা বলতে পারো একটা ওয়েটেজ তৈরি হবে যে এত নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের একটা মেরিট লিস্টের মতন প্রকাশিত হবে, যেখানে তুমি পশ্চিমবঙ্গে কত নাম্বারে রয়েছো, তুমি যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছো সেই ডিস্ট্রিক্টে তুমি কত নাম্বারে রয়েছো সেটা তুমি দেখতে পাবে। এই প্যানেল প্রকাশ হবে, তারপর তোমাদের কি হবে, প্যানেল প্রকাশ হওয়ার পরে তোমাদের যেটা হবে সেটা হবে কাউন্সেলিং হবে, এবং কাউন্সেলিং যেদিন হবে সেই দিনই তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং পরের দিনে তোমরা স্কুল জয়েন করতে পারবে। এই হচ্ছে স্টেপ, যে স্টেপগুলো যে 2024 রিক্রুটমেন্ট হয়েছিল টেট 2017 এবং 2014 থেকে, এই সেম প্রসেস অ্যাপ্লাই হয়েছিল, এই প্রসেসগুলি ফলো হয়েছে। আশা করি আগামীতেও এই প্রসেসগুলোর মধ্য দিয়েই তোমরা যেতে চলেছো, যারা আগামীতে শিক্ষক হতে চলেছো প্রাথমিকে। তো তোমাদের জন্য, সকলের জন্য হচ্ছে অল দ্য বেস্ট, ভালো করে ইন্টারভিউ দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং যদি তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে।